কয়লা খনির দুর্ঘটনা যে জায়গা হয়েছিল ওই জায়গাটার নাম হলো উমরাংশু 3 কিলো। তো উমরাংশু থেকে 26 কিলোমিটার দূরে এই জায়গাটা। তারপরে আমরা তো পৌঁছেছিলাম কালকে সন্ধ্যার সময় 6টার সময়। তারপরে দেখছিলাম আমরা 2টা মোটর দিয়ে জল উঠানি চলে। তারপরে আজকে সকালে ওই পুরানো মোটরগুলো উঠাইয়া নতুন মোটর আবার ইনস্টল করা হইব। তো আমরা কালকে দেখছিলাম নাগপুর থেকে 4টা ছোটো ছোটো মোটর আর একটা বড় 130 HP একটা মোটর আছে, যা ওইখানে আবার জল মানে যত তাড়াতাড়ি জল বার করা যায় অত তাড়াতাড়ি মানুষ বার করা যাব। ছোটো মোটরটি হইলো 25 HP করিয়া আর বড় মোটর হলো 130 HP। তো ছোটো মোটর যেগুলো আছে 25 এগুলা আজকে ওই পুরানো মোটর উঠাইয়া এরপরে ওই নতুন মোটরগুলো ওইখানে ইনস্টল করার পরে জল মানে দ্রুত গতিতে মানে তাড়াতাড়ি জলটি বার করার পরে তাড়াতাড়ি কাজ শুরু হইব আর কি। রেস্কিউ তো এখন পর্যন্ত একজনটা করা হয়েছে, আরও প্রায় 15 জনের মতো এখনও জলের নিচে মাটির নিচে আর 300 ফুট নিচে আছে। কিন্তু 300 ফুট নিচে যাওয়ার পরে আবার ডাইনে বামে বহুত দিকে রাস্তা আছে খনির। তো এখানে ভিতরে না গেলে তো কেউই বাইরে থেকে কইতে পারতো না কোন রাস্তায় মানুষ কী কন্ডিশনে কী আছে আশেপাশে কইতে পারতো না। তো এখানে 4টা মোটরই আজকে একটা একটা করে ইনস্টল করা হয়েছে, যে যত তাড়াতাড়ি চেষ্টা জলটি বার করার লাগি। আর জল না বার করা পর্যন্ত মানুষ নিচে নামতে পারে না। কেন ইন্ডিয়ান নেভি থেকেও আইয়া গেছে নিচে, তারা ঢুকতে পারছে না ঠিকঠাকভাবে, কেন অক্সিজেন সিলিন্ডার লইয়া। আর নিচের রাস্তা হলো 2 ফুট 2 ফুট 2 ফুট 2.5 ফুট এরকম রাস্তা যতটুকু আমি জানছি। এখন এই হলো কয়লা খনির রাস্তাটা, যেটা এইটার মুখ আছে 40 ফুট বাই 40 ফুট। তারপরে একটা একটা করিয়ে তো এখানে তো কাজ করে SDRF, NDRF, ইন্ডিয়ান আর্মি, ONGC সব মিলিয়ে কাজ করে জিনিসটা। যত তাড়াতাড়ি চেষ্টা ওইটাই সরকার থেকেও চেষ্টা করে। তো এখানে যত তাড়াতাড়ি দেখা যাক এটা তাড়াতাড়ি মানুষের রিকভারি কেমনে করা যায় ওইটাই একটা একটা করে মোটর তো ইনস্টল করা হওয়ার। এর মধ্যে আগামীকালকে আমরা মাননীয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখানে আইবেন। ওইটাই যত তাড়াতাড়ি সম্ভব করা যাক। আর 130 HP যেটা মোটর ওইটা আজকে ইনস্টল করা হয়েছে না, ওইটা এখানে বড় বড় পাইপের দ্বারা এটা যুক্ত করিয়া এটা জল সাপ্লাই করতে লাগবে, ওই কারণে আজকে আর হয়েছে না। তো কালকে ওই 130 HP মোটরটা ইনস্টল করা হইব। তো আজকে এতটুকু পর্যন্ত কাজ চলছে।